এই যে হার, এই হারটাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি কোনো মতেই মেনে নিতে পারছে নাই। কোথায় বিজেপি 202 আর কোথায় তৃণমূলে শুধু 84, আকাশ জমিন ফারাক। সবকিছুই বুঝতে পারে, তার সত্ত্বেও কিন্তু তিনি লাইভে এসেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং লাইভে আসে কে বলল, ওনার যে তৃণমূল কর্মী আছে তাদেরকে সান্ত্বনা দিল। কি সান্ত্বনা দিল সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বলি, নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। তো বন্ধুরা, ফার্স্ট আমি ওই ভিডিওটা দেখাতে চাই, দয়া করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে, এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তর পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আপনার বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো। বরাবর যে ভাষণটা পুরো পশ্চিমবঙ্গের মানুষকে দিয়ে এসছে, এই ভাষণটা কিন্তু দিতে তিনি ছাড়েননি। বুঝতে পারছে যে হেরে যাব, কিন্তু ভাষণটা দেখলে, আর চিরটাকাল সব প্ল্যান বিজেপির, আর যত দোষ হচ্ছে সিআরপিএফ এর। বুঝতে পারছেন, কিছুক্ষণ আগে ভবানীপুরে গণনা কেন্দ্রে শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি দুজনেই ঢুকে পড়েছিল। নির্বাচন কমিশনার কি করলো, দুজনের মোবাইল কেড়ে নিল। আরেকটা জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী নয়, অথচ গণনার কেন্দ্রে ঢুকে পড়েছে। ওনার বিরুদ্ধে চরম অ্যাকশন নিতে পারে। তবে এই যে মমতা ব্যানার্জি বিজেপির যে দোষ দিচ্ছে, তাহলে ফলতায় যে ঘটনাটি ঘটলো, বিজেপির যে সুইচটি ছিল সেলোটিপ দিয়ে কারা চিটে এলো, কি কারণে পুনর্নির্বাচন করা হলো। এবং সিআরপিএফ প্রথমে দোষ দিচ্ছিল, ওই যে বুড়াটি মারা গেছিল উদয়নারায়ণপুরে, মনে আছে সকলেরই। দিদি প্রথমে কি বলেছিল, সিআরপিএফ এর ডান্ডাতে ওই বুড়োটি মারা গেছে, এটি বাচ্চা ছেলের নিয়েও বলেছিল। কিন্তু কি হলো, সবকিছুই ফলস বেরিয়ে গেল। একদম নির্বাচন কমিশনার ভিডিও একদম ছেড়ে দিল সোশ্যাল মিডিয়াতে। পুরো পশ্চিমবঙ্গের মানুষ দেখিল এবং বুঝতে পারলো বুড়োটা কি কারণে মারা গেছে, ভোট দিতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। মানে সব দিক থেকেই কিন্তু আমাদের দিদি ফেলোয়ার। কত আর মিথ্যা কথা বলবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে, কত আর ভুলভাল বুঝাবে। মাইখানটাতে তো মানে প্রতিটা কোথায় উল্টো পাল্টা বলছিল। তৃণমূলকে ভোট দেওয়ার কথা না বলে বলছে পদ্ম ফুলে ভোট দাও নিজের কর্মীদিকে। বুঝতে পারছেন, মানে যখনই ভোট হয় দিদি একটুকু এরকম হয়ে যায়। শুধু আজ বলে নয়, 2021 সালেও দেখা গেছে, তার আগেও দেখা গেছে, তার পরেও দেখা গেছে। তবে বন্ধুরা, এই যে আজ কাউন্টিং হচ্ছে, অনেক জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণ গন্ডল ঝামেলা হয়েছে। আমাদের বাঁকুড়াতেও আজ মোটামুটি গন্ডল ঝামেলা হয়েছে ইউনিভার্সিটির সামনে। তবে সিআরপিএফ বাহিনী এবং পুলিশ বাহিনী ছিল সামলিয়ে নিচে। এবং দিদি কি বললো, যে এখন পুলিশ বাহিনীও কেন্দ্রীয় হয়ে কথা শুনছে। কেন? পুলিশরা কি মানুষ নয়? তারা কি জানে না কোনটা ভুল কোনটা ঠিক?
আগে যা করেছে, কিন্তু এখন আমাদের রাজ্যের পুলিশদেরকে স্যালুট করব, কারণ যেভাবে কাজ করছে, মানে অনবরত একইভাবে কাজ করেই যাচ্ছে ভোটের আগের থেকে, কোথাও কোনো ত্রুটি সেরকম দেখতে পাওয়া যায়নি। সে এক দু জায়গায় আছে, যেমন হাতের 5টি আঙুল সমান নয়, সেরকম প্রতিটা মানুষও সমান হয় নাই, তবে কাজ কিন্তু ভালো করেছে আমাদের পুলিশ বাহিনী রাজ্যের। আর একটি ঘটনা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিল আপনাদের সকলেরই মনে আছে, তো অবশ্যই আমি তাও ভিডিওটা আপনাদেরকে একবার দেখাতে চাই। ভিডিওটাও দেখুন, বুঝতে পারবেন যে 4 তারিখে যে সমস্ত বিজেপির কর্মী আছে তাদেরকে কি করব। 7 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখি। কার কি অবস্থা হয় এরপর বোঝা যাবে। কাউন্টিং শেষ হলেই মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কাকে করা যায়। আশা করি শুভেন্দু অধিকারীকেই করবে মুখ্যমন্ত্রী, তারপর একদম খেলা শুরু। এই যে ভাইপো এত বড় ডায়লগ দিল, ফুটরুডুম, এবারে কি হবে? শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হয়, তিনি তো ছেড়ে কথা বলবেন নাই। এই যে কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি এবং খাদ্য চুরি, কোথায় গোটা বাড়ি আছে, আরো কি রকম কেসে জড়িত আছে, সবকিছুই তো ভালোভাবে তদন্ত করবে, ইডিকে দিয়ে তদন্ত করাবে শুভেন্দু অধিকারী, তিনি তো ছেড়ে কথা বলবেন নাই। তাহলে ভাইপো এবং পিসি কোন দিকে যাবে? আর নির্বাচন কমিশনার তো ছক একেই বসে আছে, কিভাবে তিহার জেলে পাঠানো যায়। তো পুরো খেলাটা কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে। এবারে যে ভোটটা হয়েছে সত্যি দুর্দান্ত ভোট, এবং বিজেপি এইরকম ভাবে সিট পাবে ধারণার বাইরে কেউ কিন্তু ভাবতে পারেনি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই আমি স্টপ করছি। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে।